নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী। নতুন এপিসোড নিয়ে আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। বন্ধুরা, আপনারা যারা আমার টিপস পেতে চান, যারা আমাকে ফলো করেন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে, এবং এই এপিসোডগুলো আপনাদের অত্যন্ত প্রিয় বলে আপনারা আমাকে জানিয়েছেন, তো এটা আপনাদের জন্য একটি বিশেষ এপিসোড, জন্মাষ্টমী এপিসোড। তো এপিসোড শ্রীকৃষ্ণের জন্মের এই কাহিনী এবং তার গুরুত্ব এটি জানতে গেলে আপনাদের কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। নতুন বন্ধুদের অবশ্যই স্বাগত, পুরনো বন্ধুদের আমার পক্ষ থেকে নমস্কার এবং আন্তরিক ভালোবাসা রইল আপনাদের জন্য। আপনাদের কাছে অনুরোধ করব, দ্রুত এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের মধ্যে এটি ছড়িয়ে দিন। কারণ জন্মাষ্টমীর এই পবিত্র উৎসব, এটা শুধুমাত্র ভারতীয়দের বা শুধুমাত্র বাঙালিদের বা শুধুমাত্র নন বেঙ্গলিদের জন্য না, এটি যেমন ভারতীয় উৎসব তেমনি আজকাল এটা ইন্টারন্যাশনাল মাত্রাও পেয়েছে। সারা পৃথিবীতে রাশিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই নন্দলালা বা বালগোপালের আগমনের উৎসব কিন্তু সূচিত হয় সারা দেশ জুড়ে এবং আজকাল বিশ্বব্যাপী। তো এই এপিসোডটি শুরু করব, তার আগে আমার কাছে রয়েছে একটি হোয়াটসঅ্যাপে আসা একজন দিদির বার্তা, যার অনুরোধ ছিল যে শ্রীময়ী আমার এই রিডিংটি আপনি প্লিজ করে দেবেন। আমার বোনের বিয়ে হয়েছে গত 8-9 বছর আগে। বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মেডিকেল হেল্পের পরেও এবং বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল হেল্পের পরেও সে কিন্তু আজও মা হতে পারেনি। আপনি শুধু জানাবেন যে ফাইনালি সে মা হতে পারবে কি, আদারওয়াইজ তার পক্ষ এখন শ্বশুরবাড়ি বিভিন্ন রকম চাপ আসা শুরু হয়েছে। ফাইনালি সে যদি মা হতে না পারে, তো সেক্ষেত্রে আমার ভগ্নিপতি এবং তার ইনলসদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেছে যে বিয়েটি হয়তো কোর্টে যাবে, অর্থাৎ তিনি দ্বিতীয় বিবাহের দিকে পরিকল্পনা করছেন। তো আপনারা বুঝতেই পারছেন বন্ধু, ক্রাইসিস কতটা গভীরে। তো কেবলমাত্র মা না হতে পারার কারণেও কিন্তু আমাদের দেশে আজও এই ঘটনাগুলো ঘটে। এবং যে পরিবারের কথা তিনি বলেছেন তাদের পরিচয়টা নিশ্চয়ই বলবো না এখানে। বিত্তশালী, সম্পদশালী এবং একটি পরিচিত প্রসিদ্ধ পরিবারের বধূ, তার এই বোন। সুতরাং অবশ্যই পরিচয় এখানে গোপন রাখতে হবে এবং এটি আমার প্রফেশনাল এথিক্স। দিদি, আপনার এই হোয়াটসঅ্যাপ মেসেজটি পেয়ে অবশ্যই একজন নারী হিসেবে আমার মন ভারাক্রান্ত হলো। তো এবং আপনি কি করা যায় বা জন্মাষ্টমীর তিথি উপলক্ষে কোনো ক্রিয়া করলে তার বোন সন্তান লাভ করতে পারে কিনা সেটিও আপনি জিজ্ঞেস করেছেন। তো ফার্স্টে রিডিংটি আগে করি, দেখে নেওয়া যাক যে রিডিং থেকে কি আসছে, তারপর অবশ্যই প্রতিকার প্রতিবিধানের কথায় আমি আসব। 4 অফ কাপস ইজ হিয়ার। এই কার্ড ইন্ডিকেট করছে যে সত্যি সত্যিই আপনার বোনের মন এই মুহূর্তে প্রচণ্ড ভারাক্রান্ত। শি ইজ টু মাচ ডিপ্রেসড, যেটা আপনি বলেছেন, এবং তার এই কারণে ডিপ্রেশন থেকে এই মুহূর্তে কিছু মানসিক সমস্যা হচ্ছে, যেটা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারের দিকে যাচ্ছে। সেকেন্ড কার্ডটি হচ্ছে 10 অফ সোর্ডস, অর্থাৎ সত্যি সত্যি বিয়েটি কিন্তু শেষের দিকে যাচ্ছে, দাম্পত্য সম্পর্কের দি এন্ড হতে যাচ্ছে। অর্থাৎ কেবলমাত্র সন্তান না হওয়ার কারণে একটি সুস্থ এবং সুন্দর সম্পর্ক, যারা মানে অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে আপনার বোন কিন্তু এই ছেলেটির সাথে লাভ ম্যারেজ করেছিলেন, আপনি আমার জানিয়েছেন, সেই বিয়ে শেষ হতে যাচ্ছে। তো আরেকটি দুঃখজনক কার্ড পড়লো। এবং নাম্বার 3, হ্যাঁ, তারা কিন্তু শুধু শুধু মুখে হুমকি দিচ্ছেন এরকম না। দ্য কোর্ট কার্ড এখানে পড়েছে, জাস্টিস কার্ড, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সত্যি সত্যি বিয়েটি কিন্তু কোর্টের দিকে যাওয়ার জায়গাতে রয়েছে। এরপর রয়েছে আপনার কালো শেড দেখতে পাচ্ছেন, 7 অফ কাপস, অর্থাৎ নানা অপশন তারা ইতিমধ্যেই দেখা শুরু করেছেন এবং এটি কারোর না কারোর ষড়যন্ত্র থেকে তো এটা তৈরি হচ্ছে, যিনি বা যারা প্রথম থেকে চাননি যে আপনার বোনের ওই ফ্যামিলিতে বিয়ে হোক। এগুলো হচ্ছে সমস্যার কথা। এবার আমি
দেখতে চাইবো বা আপনাদের বন্ধুরা দেখাতে চাইবো ট্যারো কার্ড কোনো সমাধান সূত্র বার করতে পারে কিনা এবং আপনার বোনকে একটি সুস্থ সুন্দর এবং হ্যাপি ম্যারেড লাইফ উপহার দিতে পারে কিনা। 8 অফ ওয়ান্ডস আর হিয়ার, এই কার্ড এটা মিন করছে বন্ধুরা যে উপযুক্ত প্রতিকার করলে বা সঠিক পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই কিন্তু তারা ক্রাইসিস থেকে আপনার বোন এবং ভগ্নিপতি বেরোতে পারবেন। এবং 10 অফ কাপস জানাচ্ছে অবশ্যই তারা সন্তান লাভ করা তাদের কানেকশন আছে এবং তারা এই যে তার ইনলসের ফ্যামিলি থেকে তাকে সেই ঘাট থেকে ঝেড়ে ফেলার মতো পরিকল্পনা করছেন, যেটা এখানে দেখাচ্ছিল 10 অফ ওয়ান্ডস, সেই জায়গাটি কিন্তু হবে না। অর্থাৎ আপনার বোন এই ক্রাইসিস ওভারকাম করতে সমর্থ হবেন এবং তিনি বালগোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণের ব্লেসিং তিনি লাভ করবেন এবং অবশ্যই তিনি মা হতে পারবেন এবং সুসন্তান লাভ করবেন। তো বন্ধুরা আমি একটা জিনিসই বলবো, দেখুন এই যে তৈরি করা বাধা সম্পত্তির জন্য বিভিন্ন লোভ থেকে বা ঈর্ষার কারণে অনেক ক্ষেত্রে কিন্তু কোনো মহিলার বিবাহিত জীবন কণ্টকাকীর্ণ হয়ে ওঠে। বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাটি তৈরি করা যাতে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদীকরণ করা যায় এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে সন্তান লাভে বাধা তৈরি করা। গুপ্ততন্ত্র এবং গুপ্তক্রিয়ার মাধ্যমে এই জিনিসগুলি হয়ে থাকে, যেরকম আপনারা এই কালো শ্যাডোটি দেখতে পেলেন। আমি আবার কার্ডটি তুলে দেখাচ্ছি, খুব একটা আমি এরকমভাবে দেখাই না, সেকেন্ড টাইম একই কার্ডের রিপিটেশন। তো সুতরাং বুঝতেই পারছেন কারোর না কারোর ষড়যন্ত্র, কারোর না কারোর ঈর্ষা এবং কারোর প্রযুক্ত এক্ষেত্রে গুপ্ততন্ত্রের ক্রিয়া কিন্তু অবশ্যই হয়েছে আপনার বোনের ওপরে, যে কারণে তার এই সমস্যা তৈরি হয়েছে। কৃষ্ণ জন্মের শুভ উৎসব, যে কৃষ্ণ তার জন্মের আগেই তৈরি হওয়া তার মামা কংস, অর্থাৎ কংস যে রাক্ষস ছিলেন, দানব ছিলেন, তার এই সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে তিনি জন্মেছিলেন এবং তিনি একটা সময় বড় হয়ে তিনি কিন্তু কংসকে বধ করেন। তার জন্য তিনি থাকতে পারেননি সেই রাজত্বে, তাকে পালিত হতে হয়েছিল মাতা যশোদার কাছে। তিনি গোকুল এবং বৃন্দাবনে বড় হয়ে উঠেছিলেন, কিন্তু সময় মতো তিনি দ্বারকায় ব্যাক করেছিলেন এবং কংসবধ তিনি করেন। যাদের কোনো রকমভাবে গুপ্ততন্ত্র বা কোনো ব্ল্যাক ম্যাজিক অর সামথিং ইত্যাদির দ্বারা যাদের কোনো বিবাহে প্রবলেম তৈরি করা আছে বা সন্তান স্থানে ব্লক তৈরি করা রয়েছে, যারা মা হতে পারছেন না বা উত্তরাধিকারী দেখতে পাচ্ছেন না পরিবারে, মেডিকেলি সব ঠিক আছে অথচ সন্তানের আগমন বা আসার কোনো সংকেত নেই। তো সুতরাং এরা অত্যন্ত দ্রুত কিন্তু যোগাযোগ করবেন নিচের নাম্বারগুলোতে। এই নাম্বারগুলো আমার অ্যাসিস্ট্যান্টরা হ্যান্ডেল করেন, অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করে নিতে পারেন। তো বন্ধুরা এই ধরনের ক্রিটিক্যাল কাজগুলোর জন্য আপনারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন আমার এই নাম্বারগুলোতে। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবেন বন্ধুরা, আপনারা যারা আমার কাছে মেইল বা হোয়াটসঅ্যাপ বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন বা আমার সঙ্গে সমস্যা শেয়ার করেন, তাদের এই নাম পরিচয় এবং ইত্যাদি জায়গাগুলো কিন্তু সম্পূর্ণভাবে গোপনীয়তা আমার পক্ষ থেকে মেনটেন করা হয় এবং আমার অ্যাসিস্ট্যান্টদের পক্ষ থেকেও কিন্তু সেক্ষেত্রে এই সিক্রেসিটা মেনটেন করা হয়। এটা আমার প্রফেশনাল এথিক্স। 17 বছরের কেরিয়ারে এই গুরুত্বপূর্ণ জায়গাটি আমি কিন্তু মেনটেন করার চেষ্টা করে এসেছি প্রথম থেকে। এবং আরেকটি জিনিস বন্ধুরা যারা জানেন না, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা পুরনো তারা জানেন যে আমার একটি রিপোর্টিং সিস্টেম আছে। সেটি কি জিনিস না, সেটি হচ্ছে আপনাকে যবে আমি কার্ড দেখে রেমেডি প্রেসক্রাইব করি এবং রেমেডি দিয়ে থাকি, তার 2.5 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আমার চেম্বারে বা যারা অনলাইনে কনসাল্ট করেছেন তাদের অনলাইনে আমার পক্ষ থেকে একটি ফ্রি রিডিং সেক্ষেত্রে করা হয় এবং সম্পূর্ণ বিনামূল্যে এটি করা হয়। এবং অর্থাৎ তিনি কেমন আছেন, রেমেডি নেওয়ার পর তার ফলাফল কি হলো, কতটা প্রোগ্রেস করলো, কতটা এখনও কাজটার বাকি আছে ইত্যাদি প্রভৃতি সমস্তই কিন্তু আমি সেদিন দ্বিতীয়বারের জন্য কনসাল্ট করি এবং অলওয়েজ এটা ফ্রি কনসালটেন্সি হয় ফার্স্ট রিপোর্টিংটি। তো বন্ধুরা এইভাবে চলতে থাকে, বন্ধুরা এভাবেই যেন চলতে থাকে এই সিলসিলা, অর্থাৎ ভালোবাসা, নির্ভরতা এবং বিশ্বাসের। তো আপনাদের একটাই অনুরোধ করব, চ্যানেলটিকে আপনারা বড় হতে একটু সহযোগিতা করুন এবং এর জন্য একটু
চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সঙ্গে বেল বাটনে ছোট্ট একটি ক্লিক করে দেবেন, যাতে এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনাদের চ্যানেলে এবং আপনাদের ফোনের ফ্ল্যাশ মেসেজে ভেসে ওঠে, যাতে আপনারা সঙ্গে সঙ্গে কন্টেন্টগুলো আপনারা দেখতে পান। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন এবং যেটা থাকুন অলওয়েজ ব্লেসড। নমস্কার, দেখা হচ্ছে পরের এপিসোডে।